এই ভিডিওতে আমি তোমাকে ৮ এ ৮ এনশিওর করে দিচ্ছি। অর্থাৎ আজকে আমরা যে পোয়েমটা পড়তে যাচ্ছি, এই পোয়েমটা খুবই ইম্পোর্টেন্ট, যেটা আমি জাস্ট বলে বোঝাতে পারব না। অর্থাৎ এই পোয়েমটা ড্রিমস বাই ল্যাংস্টোন, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস। এই পোয়েমটা খুবই ইম্পোর্টেন্ট। অর্থাৎ তুমি যদি থিম রাইটিং এর উপরে ৮ এ ৮ স্কিপ করতে না চাও, অর্থাৎ এক্সামে যদি মিস করতে না চাও, তাহলে আমি তোমাকে বলবো এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই পয়েন্টটা ইনশাল্লাহ আমরা একদম ভেঙে একদম ধরে পড়ার চেষ্টা করব, এবং তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং থিমের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো, আমি তোমাকে এইটুকু এনশিওর করতে পারি তুমি পরীক্ষায় ৮ এ ৮ পেতে যাচ্ছ। সো এই পয়েমটা যত বেশি গুরুত্বপূর্ণ আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তুমি হয়তো গিয়ে দেখবা ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষায় তোমার বোর্ডে এটা চলে আসছে। সো এইটুকু অন্তত বলতে পারতেছি, কোনো না কোনো বোর্ডে এইচএসসি পরীক্ষায় এই পয়েমটা আসবে। এখানে কোনো ব্যত্যয় ঘটবে না। সো ৮ এ ৮ যদি তুমি এনশিওর করতে চাও এবং এই পয়েমটা যদি ভালোভাবে শিখতে চাও বা পড়তে চাও, তাহলে এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। সো আমরা একটু পড়ার চেষ্টা করব। হোল্ড ফাস্ট টু ড্রিমস বলল, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। হোল্ড ড্রিমস, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে দৃঢ়ভাবে কি করো, আঁকড়ে ধরো। অর্থাৎ আমাদেরকে স্বপ্নকে কি করতে হবে, স্বপ্নকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলছে। ঠিক আছে, তারপর বলতেছে ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ লাইফ ইজ এ বার্ড উইং, সরি, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। ঠিক আছে, জীবন একটা কি, জীবন হচ্ছে একটা ব্রোকেন উইংড, তার মানে হচ্ছে পাকা ভাঙা পাখির মতো হয়ে যায়, ব্রোকেন উইংড বার্ড। ঠিক আছে, যে পাখিটার পাখা ভাঙা সেটার মতো হয়েছে দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা হচ্ছে কি করতে পারে না, যেটা উঠতে পারে না। ঠিক আছে, তো হোল্ড ফাস্ট টু ইউর ড্রিমস, তোমার ড্রিমসটাকে কি করো, শক্তভাবে আঁকড়ে ধরো, যাতে করে এই ড্রিমসটা তোমার ছুটে না যায়। অর্থাৎ যে স্বপ্ন তুমি দেখো, এই স্বপ্নটা হচ্ছে কি করো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। সাপোজ তুমি যদি হচ্ছে ভাইয়া ডিউতে চান্স পাইতে চাও, তুমি যদি ভাইয়া মেডিকেলে চান্স পাইতে চাও, তুমি যদি ভাইয়া বুয়েটে বুয়েটে চান্স পেতে চাও, তাহলে আমাদের যে ড্রিমস, আমার ড্রিমস হচ্ছে বুয়েট, আমার ড্রিমস হচ্ছে ডাক্তার হওয়া, আমার ড্রিমস হচ্ছে পাইলট হওয়া। তাহলে এই ড্রিমটা যতক্ষণ পর্যন্ত তুমি পূরণ করতে পারো নাই, তখন এটাকে আঁকড়ে ধরো। অর্থাৎ ধরো আমি যদি একটা কথা বলি, আমরা পড়াশোনা করতেছি কেন, আমরা পড়াশোনা করতেছি আমরা হচ্ছে এ প্লাস পাওয়ার, মানে আমাদের এখন উদ্দেশ্যটা হচ্ছে এ প্লাস পাওয়ার ড্রিম। ঠিক আছে, তো এখন আরেকজনের ইয়া হচ্ছে আমার বোর্ডে টপ করা, আরেকজনের ড্রিম হচ্ছে বোর্ডে টপ 10 এর মধ্যে থাকা, অথবা টপ মানে বোর্ডে টপ করা। তো এই যে যাদের ড্রিম আছে, এই ড্রিমটাকে যদি সে শক্ত করে না ধরে থাকে, তাহলে সে কি করতে পারবে না, সে তার এই কাজটা মিনিংফুল হবে না। ফর এক্সাম্পল, যে ছেলেটার স্বপ্ন হচ্ছে অল সাবজেক্টে পাস করা, ঠিক আছে, তার যে পরিশ্রম, সে যে পরিমাণ পরিশ্রম করবে, ওই ছেলে যে পরিমাণ পরিশ্রম করবে, সমান সমান পরিমাণ পরিশ্রম যদি যে বোর্ডে টপ করতে চায় সে করে, তাহলে কি হবে না। অর্থাৎ কেউ একজন যদি বোর্ডে টপ করার জন্য স্বপ্ন দেখে, তাহলে তার স্বপ্নটা, তার পরিশ্রমটা বোর্ডে টপ হওয়ার জন্য যে লেভেলে পরিশ্রম করা দরকার, তাহলে তাকে ওই লেভেলে পরিশ্রম করতে হবে। তাহলে যদি সে ওই লেভেলে পরিশ্রম করতে না পারে এবং সে যদি সারাদিন স্ক্রল করে, ফোন স্ক্রল করে, ফেসবুক স্ক্রল করে, তাহলে তার ড্রিমটাকে যদি সে শক্ত করে ধরে না থাকে, সেটাকে সে স্বপ্ন দেখছে ঠিক আছে, বাট সেটার জন্য কাজ করতেছে না, তাহলে হবে না। ঠিক আছে, এখন কেউ যদি বুয়েটে বা মেডিকেলে চান্স পেতে চায়, কিন্তু সারাদিন যদি সে ফোন ইউজ করে, ফেসবুকে স্ক্রল করে, তাহলে তার যে স্বপ্ন, সেই স্বপ্ন সে পূরণ করতে পারবে না। তাহলে স্বপ্নকে পূরণ করার জন্য, তাহলে কি, হোল্ড ফাস্ট টু ড্রিমস, তার মানে হচ্ছে স্বপ্নকে আঁকড়ে ধরো। কিভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, মানে তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে এগিয়ে যাও। বুঝতে পারছো, সর্বোচ্চ দিয়ে টুকু দিয়ে কাজ করো। ওকে, তারপর হচ্ছে লাইফ ইজ এ ব্রোকেন উইং, সরি, ইফ ড্রিমস ডাই, যদি আমাদের স্বপ্নটা মরে যায়, আমরা কি হয়ে যায়, আমরা আমাদের জীবনটার কোনো মানে
যেমন ডানা ভাঙা পাখি যেমন আকাশে উঠতে পারে না, ঠিক সেম ভাবে আমরাও আমাদের জীবনে ভালো কিছু করতে পারবো না। আমাদের জীবনের যে পারপাস, আমাদের জীবনে যেটা করা, সেটা আমরা করতে পারবো না যদি আমরা কি করি? যদি আমাদের স্বপ্নটা মরে যায়। ঠিক আছে? লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড। আমাদের জীবনটা কি হয়ে যায়? ব্রোকেন উইংড। তার মানে হচ্ছে একটা পাখির মতো। ডানা ভাঙা পাখি যেমন আকাশে উঠতে পারে না, ঠিক সেম ভাবে আমাদের কাজেরও কোনো মিনিং থাকে না। আমরা পাখি, পাখি সার্থক কোথায়? পাখি হচ্ছে আকাশে উঠতে পারলেই তখন তার নাম পাখি থাকে। রাইট? তো এই যে, এই যে আমাদের জীবনটাও আসলে এই যে এরকম মিনিংলেস হয়ে যাবে। বুঝতে পারছি? হয়ে যায়। দ্যাট ক্যানট ফ্লাই, আচ্ছা পাখি যেটা উঠতে পারে না সেটার মতো হয়ে যায়। তারপর আবার বলতেছে কবি বলতেছে, "হোল্ড ফাস্ট টু ড্রিমস" তোমার স্বপ্নকে দৃঢ়ভাবে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যখন তোমার স্বপ্নটা চলে যাবে, যখন তোমার স্বপ্নটা হারিয়ে যাবে, ঠিক আছে? ফর লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড মানে হচ্ছে ভাইয়া আমার হচ্ছে অনুর্বর ভূমি। তাহলে জীবন কিসের মতো হয়ে যাবে? একটা অনুর্বর ভূমির মতো হয়ে যাবে। ভূমি ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ এমন একটা অনুর্বর ভূমি যেখান থেকে আসলে কোনো কিছুই চাষ হয় না, যেখান থেকে যেটা আসলে মানে পুরোটা একটা ব্যর্থতার জীবন হবে, যেখান থেকে আসলে কোনো কিছুই পাওয়া পসিবল না। তো তার মানে যদি স্বপ্ন চলে যায়, আমরা জাস্ট একটা জিনিস চিন্তা করি যে আমরা এখন এইচএসসি তে আছি, হ্যাঁ? তো এইচএসসি তে আমরা যদি ভালো কিছু করতে চাই, আমরা যদি চাই যে আমরা আ বুয়েটে চান্স পাবো বা মেডিকেলে আমরা একটু রিলেটেবল করার জন্য, অথবা আমি একজন ডক্টর হব, হ্যাঁ? তাহলে আমি যদি ডক্টর হতে চাই, তাহলে আমার ডক্টর হওয়ার জন্য অনেক বেশি মানে পড়াশোনা করতে হবে। কারণ মেডিকেলে চান্স পাইতে হবে। মেডিকেলে চান্স পাইতে গেলে আমার অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাহলে যদি আমি আমি স্বপ্ন দেখি, কিন্তু আ আমি যদি এই যে এইচএসসি তে আছি, আমি যদি জানি না যে আমি কি ডাক্তার হব, নাকি আমি ইঞ্জিনিয়ার হব, নাকি আমি এইচএসসি পরীক্ষার পরে বুয়েটে ভর্তি হব, নাকি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব, আমি কিচ্ছু জানি না। তাহলে এখন আমার কি হবে? ঠিক আছে? তার মানে এই যে স্বপ্ন যদি চলে যায়, সাপোজ আমার স্বপ্ন ছিল যে আমি ফর এক্সাম্পল মানে ধরো তোমার স্বপ্ন ছিল তুমি হচ্ছে বুয়েটের জন্য পড়াশোনা করবে। এখন স্বপ্নটা চলে গেছে। এখন আর বুয়েটে পড়ার স্বপ্ন তোমার জাগে না। তার মানে হচ্ছে কি জীবন দিয়ে তোমার এখন লাইফ নিয়ে অনেক বেশি হতাশ হয়ে যাবা। কারণ লাইফ নিয়ে আল্টিমেটলি কিছুই করতে মন চাইবে না। কারণ তোমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা এখন আর তোমার নাই। ঠিক আছে? তার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা স্বপ্ন দেখব, সে যদি আমাদের স্বপ্নটা চলে যায়, তাহলে সেই স্বপ্নটা লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ এমন একটা অনুর্বর ভূমি যেটা হচ্ছে ফ্রোজেন উইথ স্নো, যেটা হচ্ছে তুষারপাত দিয়ে বেষ্টিত। অর্থাৎ এখান থেকে আসলে কোনো কিছুই আসে না। মানে জীবন সমস্যায় জর্জরিত থাকবে। তার মানে আমরা যে স্বপ্ন দেখব, এই স্বপ্নটার জন্য আমাদের কাজ করতে হবে। স্বপ্নটা আঁকড়ে ধরে আমাদেরকে পরিশ্রম করতে হবে। অর্থাৎ আমরা যদি বুয়েটে চান্স পেতে চাই তাহলে বুয়েটের জন্য পড়াশোনা করতে হবে। যদি আমাদের ডাক্তার হইতে চাইলে, কিন্তু আমি যদি জানি না যে আমি লাইফে কি হব, তার মানে ধরি আমাদের হাতে অনেক অপশন আছে। আমরা চাইলে রিক্সা পুলার হইতে পারি। ঠিক আছে? তাহলে তারপর আমরা চাইলে ডক্টর হইতে পারি। আমরা চাইলে ইঞ্জিনিয়ার হইতে পারি। ঠিক আছে? আবার আমরা চাইলে হচ্ছে মানে যেকোনোভাবে দিনমজুর হইতে পারি। তার মানে হচ্ছে আমার যদি ডক্টর হওয়া লাগে, তার মানে হচ্ছে ডক্টর হওয়ার জন্য আমার যে ড্রিমসটাকে আমার আঁকড়ে ধরতে হবে। যদি আমার ডক্টর হওয়ার ইচ্ছাটা মরে যায়, আমি চাইছিলাম ডক্টর হব, হব না। মানে এখন আর এটা হওয়া পসিবল হচ্ছে না। যখন আমার স্বপ্নটা চলে যাবে, তখন আমাদের জীবনটা মানে হচ্ছে কোনমতে কাটায় দিবে। এখানে আল্টিমেটলি আমরা কেন কাজ করতেছি, কেন যে আমাদের জীবনটা আছে, এটার কোনো মিনিং আমরা পাবো না। বুঝতে পারছি? তো লাইফ তার মানে হচ্ছে আমাদের জীবনে আ স্বপ্নটা হচ্ছে থাকতে হবে। এই স্বপ্নটা হচ্ছে যদি আমাদের স্বপ্ন না থাকে, তাহলে হচ্ছে আমাদের লাইফটা barren আ ফিল্ড, যেটা হচ্ছে একটা অনুর্বর ভূমি হয়ে যাবে। ফ্রোজেন উইথ স্নো, যেটা হচ্ছে স্নো দিয়ে হচ্ছে কি থাকবে? বা বেষ্টিত থাকবে। ঠিক আছে? বরফে ঢাকা থাকবে। ওকে। সো এটা হচ্ছে কবি মেইনলি আমাদেরকে এই জিনিসটা এখানে বোঝাতে চাইছে। হ্যাঁ? তো এখন আমরা হচ্ছে এখানকার থিম যেটা সেটা নিজের ভাষায় কিভাবে লিখবো, কিভাবে লিখলে আমরা মার্কস এনশিওর করতে পারবো সেটা একটু দেখার চেষ্টা করব। সো এখানে খুব সুন্দর করে আমি একদম নিজের ভাষায় সহজ সরল সুন্দর ভাষায় লিখে দিয়েছি। সেটা হচ্ছে এখানে দেখি বলতেছে দ্য পোয়েম ড্রিমস বাই ল্যাংস্টন Dreams by Livingstone
emphasizes the importance of holding on to dreams in life। তার মানে হচ্ছে কবি এখানে কি বুঝেছে, এমফাসাইজ করছে দ্য ইম্পর্টেন্স অফ হোল্ডিং অন টু ড্রিমস ইন লাইফ, জীবনে স্বপ্ন আঁকড়ে ধরার, দৃঢ়ভাবে স্বপ্ন আঁকড়ে ধরার যে গুরুত্ব, সেটা হচ্ছে কবি এখানে এমফাসাইজ করছে। ঠিক আছে, তাহলে মেইন কথাটা আমরা প্রথমে নিয়ে আসলাম। ওকে, তারপর বলতেছে দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, কবি সাজেস্ট করলো, কি সাজেস্ট করলো, উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, স্বপ্ন ছাড়া আমাদের জীবন, লাইফ বিকামস হোপলেস, আমাদের আশাহীন, জীবন আশাহীন হয়ে যায়, মিনিংলেস, মিনিংলেস মানে কোনো মিনিং থাকে না, এই জীবনের আমাদের কোনো মিনিং থাকে না, মিনিংলেস হয়ে যায়, লাইক এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, অর্থাৎ আমাদের জীবনটা হোপলেস, কোনো আশা থাকে না, আমাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না, কোনো মিনিং থাকে না, এই লাইফটা আমরা কেন লিড করতেছি এরকম কিছু থাকে না। অ্যান্ড লাইক এ ব্রোকেন উইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই, অর্থাৎ এটা হচ্ছে লাইক এ ব্রোকেন উইংড বার্ড। ঠিক আছে, তো যে আমাদের জীবনটা হয়েছে একটা ডানা ভাঙা পাখির মতো, যেটা আসলে কি করতে পারে না, ক্যানট ফ্লাই, যেটা উঠতে পারে না। ওকে, তারপর কি বলতেছে, হি অলসো কম্পেয়ার্স, তিনি আরো তুলনা করেছেন এ ড্রিমলেস লাইফ, অর্থাৎ স্বপ্ন ছাড়া জীবন, হ্যাঁ, স্বপ্ন ছাড়া জীবন, টু এ ব্যারেন ফিল্ড, অর্থাৎ একটা ব্যারেন ফিল্ডের সাথে তুলনা করছে, যেটি কাভার্ড উইথ স্নো, যেটা হচ্ছে স্নো এর মাধ্যমে কি করা, বেষ্টিত। ঠিক আছে, আমাদের জীবনটা একদম আনপ্রোডাক্টিভ, তারপরে হচ্ছে অনুর্বর যে ভূমি, সেটার সাথে হচ্ছে কবি এটাকে তুলনা করছে। এই সবগুলো এখানে আছে, এটার বাইরে কিচ্ছু নাই। কবি এই যে লাইফকে কিসের সাথে, ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, এই কথাটাই আমরা জাস্ট নিজের ভাষায় এখানে হচ্ছে আমরা লিখে দিয়েছি। বুঝতে পারছি? আচ্ছা, তারপর বলতেছে কি, দে ওয়ার্ক হার্ড, ও হ্যাঁ, আচ্ছা, তারপর বলতেছে কি, থ্রু দিস ইমেজেস, কবি যে এখানে যে ইনফরমেশন গুলা দিল, যে এই যে ব্যারেন ফিল্ডের সাথে তুলনা করছে, ব্রোকেন উইংড বার্ডের সাথে তুলনা করছে, এই সিনারি গুলার মাধ্যমে কবি কি করছে, দ্য পোয়েট শোজ দ্যাট, কবি দেখালেন, কি দেখালেন, কবি দেখালেন ড্রিমস গিভ লাইফ পারপাস, তার মানে হচ্ছে স্বপ্ন আমাদেরকে কি দেয়, আমাদের লাইফের পারপাসটা কি। ঠিক আছে, তারপরে হচ্ছে হোপ, আমাদের আশা জাগায়। ঠিক আছে, এন্ড ভাইটালিটি, এবং হচ্ছে এটার গুরুত্ব। যেমন আমরা যদি জানি না, মানে একটা কথা আছে না, মানুষ 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 স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, হ্যাঁ, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। তার মানে আমাদের যদি স্বপ্ন না থাকে, আমরা আলটিমেটলি কেন কাজ করতেছি, এই জিনিসটা যদি আমাদের পারপাস না থাকে, তাহলে আমাদের বেঁচে থাকার আলটিমেটলি কোনো মানে নেই। ঠিক আছে, তার মানে আমাদের একটা উদ্দেশ্য থাকবে, যেটার জন্য আমরা আমাদের লাইফটা লিড করতেছি। যদি আমাদের সেই ড্রিমটা না থাকে, যদি আমাদের সেই হোপটা না থাকে, তাহলে আশায় মানুষকে, স্বপ্ন মানুষকে কি করে, বাঁচিয়ে রাখে। অর্থাৎ একটা স্বপ্ন পূরণের জন্য আমরা হচ্ছে আলটিমেটলি কাজ করি, এটাই কবি বোঝাতে চাইছে। দেয়ারফর ওয়ান মাস্ট অলওয়েজ, একজনের অবশ্যই অবশ্যই সব সময় হোল্ড ফাস্ট টু ড্রিমস টু লিভ এ মিনিংফুল লাইফ, অর্থাৎ একটা মিনিংফুল লাইফ লিড করার জন্য একজন মানুষের অবশ্যই অবশ্যই কি করতে হবে, তার স্বপ্নকে কঠোরভাবে কি করতে হবে, আঁকড়ে ধরতে হবে। বুঝতে পারছি? সো খুবই সুন্দরভাবে আমরা থিমটা পড়েছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি, ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আমরা খুব ভালো করে এটা কভার করতে পারবো, এবং আমরা ইনশাআল্লাহ এইচএসসি পরীক্ষায় আমরা থিম রাইটিং এ 10 আউট অফ 10 পাবো। ওকে? সো এভাবে যদি আমরা লিখতে পারি, থিমটা যদি এভাবে আমরা আমাদের এক্সাম হলে নিজের ভাষায় জাস্ট কবিতাটা পড়ে, কবিতায় যা আছে সেটা যদি আমরা এখানে লিখে দিতে পারি, ইনশাআল্লাহ আমরা একটা ভালো মার্কস এনশিওর করতে পারবো। বুঝতে পারছি? সো আই হোপ বুঝতে পারছি। কারো কোনো যদি প্রশ্ন থাকে এই ইয়াতে কোথাও যদি কোনো না বুঝি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি। ওকে?